আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে ফুটন্ত তেলে সাবু দিয়ে একটা মজার রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না, এত মজার হয়। অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে থাকবেন। আশা করছি আপনাদেরকে খুব ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি এক বাটি সাবু নিয়েছি। তো সাবুটা মোটা দানা দেখে নিতে হবে। দেখুন কতটা মোটা মোটা, এরকম দেখে আপনারা কিন্তু সাবু নেবেন। এবার এখানে নিয়েছি আমি দুটো মিডিয়াম সাইজের আলু। আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি গ্রেটার নিয়েছি। এবার আলু দুটো গ্রেট করে নেব। তো এরকম ছোট গ্রেটারগুলাই আপনারা নেবেন, তাহলে কিন্তু আলুটা খুব সরু সরু গ্রেট করা হবে। তো এইভাবে করে আমি গ্রেট করে নিচ্ছি। যারা ভিডিওটি দেখছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। তো একটা বাটিতে পানি নিয়েছি। এবার আলুগুলো কয়েকবার পানি পাল্টে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে। তো দেখুন এখানে আলুগুলো আমি কয়েকবার পানি পাল্টে ধুয়ে নিয়েছি। তারপরে এভাবে করে আলুগুলো চিপে চিপে তুলে নিতে হবে, যাতে কোনো পানি না থাকে। তো এইভাবে আপনারাও করে নেবেন। এইভাবে চাপ দিলেই কিন্তু পানিটা বেরিয়ে যাবে। এবার আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। তো এইভাবে করে একটু ছড়িয়ে দিচ্ছি প্লেটে। এবার আলুগুলো আমি ফ্যানের বাতাসে রেখে দেব, একটু শুকনো করে নিতে হবে। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিলাম আমি এখানে সয়াবিন তেল। তো তেলটা খুব ভালো মতো করে গরম করে নিতে হবে। তো তেল ভালো গরম হয়ে গিয়েছে। এবার আমি অল্প অল্প সাবুদানা দিয়ে এভাবে করে ভেজে নেব। তো দেখুন সাবুদানা কিন্তু তেলের মধ্যে দিলে আস্তে আস্তে উপরে ভেসে উঠবে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে তেলটা গরম হয়ে গিয়েছে। তো এইভাবে করে 2 মিনিট মতো ভেজে নেব, তাহলেই কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যাবে। তো দেখুন কতটা বড় বড় হয়ে গিয়েছে। প্রথমে তেলটা হাই হিটে গরম করে নিতে হবে, তারপরে মিডিয়াম আঁচে করে দিতে হবে, তাহলে কিন্তু সাবুদানাগুলো পুড়ে যাবে না, খুব সুন্দর ভাজা হবে। দেখুন সাবুদানাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তেল ঝরিয়ে প্লেটে তুলে নিচ্ছি। তো আবারও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন তেলের মধ্যে সাবুদানা দিলেই কিন্তু আস্তে আস্তে উপরে ভেসে উঠছে। তো এইভাবে করে আপনারা সাবুদানাগুলো ভেজে নেবেন। তো যারা আমার রেসিপিটা নতুন দেখছেন, যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। পাশে থাকা বেল বাটন প্রেস করবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন। সময় মতো আপনারা ভিডিওটি দেখে নিতে পারবেন। তো সাবুদানাগুলো ভেজে তুলে নিলাম। এবার এখানে আমি 1 মুঠ পরিমাণে দিয়ে দিলাম চীনা বাদাম। তো এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে বাদামটাও ভেজে নেব। আর বাদাম দিলে কিন্তু খুবই ভালো লাগবে খেতে। তো বাদামগুলো এভাবে করে একটু নাড়িয়ে নিচ্ছি। দেখুন ফেটে ফেটে গিয়েছে আর বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার আমি আলুগুলো ভেজে নেব। তো আলুগুলো শুকনো শুকনো হয়ে গিয়েছে ফ্যানের বাতাসে। এইভাবে করে একটা আমি ছাকনা নিয়েছি। তো এইভাবে ভেজে নেব। তেলের মধ্যে দিলে হয়তো বা পুড়ে যেতে পারে, তো আপনারা এরকম ছাকনায় করে কিন্তু ভেজে নেবেন। দেখবেন খুব সুন্দর ভাজা হবে আর মুচমুচে করে ভেজে নিতে হবে। আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে আসবে। তো দেখুন আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এই তো তুলে নিচ্ছি। তো তেলটা ঝরিয়ে এবার আমি প্লেটে তুলে নেব। এবার আমি এখানে একটা প্লেট নিয়েছি। তো সাবুদানাগুলো দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চীনা বাদাম। আপনারা চাইলে এখানে কাঠবাদাম বা কাজু বাদামও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। তো এইভাবে আলু ভেজে দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চাট মশলা আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো।
আর হাফ চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার আমি হাত দিয়ে ভালো করে এগুলো মেখে নেব। তো আমার রেসিপিগুলো আপনারা অনেকেই দেখেন, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কে কেমন রেসিপি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সেই রেসিপিগুলো দেওয়ার জন্য। এই তো সাবুদানা ভাজা রেসিপি রেডি হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা বানিয়ে রেখে দিতে পারেন, এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, প্রায় 6 মাস পর্যন্ত ফ্রিজে রাখতে পারেন। তো বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, অনেক মজা করে খাবে। আর বড়রাও কিন্তু এটা সকাল বিকেলে নাস্তায় খেতে পারেন। সাবুদানার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।